হ্যালো বন্ধুরা, আজকে 19শে আগস্ট এবং যে নিম্নচাপটি আমাদের উড়িষ্যার কিছুটা অংশ প্রবেশ করেছিল তা পুরোপুরিভাবে ভোরবেলার দিকে ভুবনেশ্বরে প্রবেশ করে গেছে। এর প্রভাব ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বেশ কিছু অঞ্চলে চলছে এবং আরও বৃষ্টির পরিমাণ বাড়বে বেলার দিকে। বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আমাদের ভুবনেশ্বরের আশপাশে। বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঝোড়ো হাওয়ার সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আমাদের ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা হবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি লেগে থাকবে 2 থেকে 3 দিন। বিশেষ করে 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আরেকটি সিস্টেম তৈরি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে 24 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, তা ক্রমশ নিম্নচাপে পরিণত হবে ঠিক 24 তারিখের পর 25 তারিখের দিকে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 27 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দুপুর 12টার মধ্যে আমাদের কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এদিকে বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চল গঙ্গাসাগর, হলদিয়ার দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সব জায়গায় সমান বৃষ্টি না হলেও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। বেশিরভাগ আজ রোদের দেখা মিলবে এবং দমকা দমকা ঝোড়ো হাওয়া থাকবে। পূর্ব দিক দিয়ে হাওয়া বইবে এবং কোনটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দীঘার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, এদিকে আমাদের শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টার দিকে। এবং উত্তরবঙ্গের দিকে হালকাভাবে বৃষ্টিপাত হতে পারে শুধু গ্যাংটক এবং আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির দিকে। ঠিক দুপুর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2-24 আমাদের বহরমপুরের দিকে, ভুবনেশ্বরের দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। পারাদ্বীপের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2 থেকে 3টার মধ্যে। বিশেষ করে আমাদের শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, গ্যাংটকের দিকে হবে, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঠিক কালকের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দুপুর 1টার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার দিকে হবে, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটু বেশি বৃষ্টি পরিমাণ থাকবে। বিশেষ করে দুর্গাপুরের দিকে বেশি বৃষ্টিপাত হবে, কাটোয়ার দিকে, শিউড়ির দিকে, শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বোলপুরের দিকে হবে, গাছকাড়ার দিকে, কুচকাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2 চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আমাদের বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, এইদিকে আমাদের কলাপাড়ার দিকে, রাজশাহী, কলাই, ঢাকা, কুমিল্লা, মানে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক মানে বুধবার থেকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে। বিশেষ করে বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা এইদিকে, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হবে, 2 বর্ধমানের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রবল ভারী বৃষ্টিপাত হবে আমাদের বৃহস্পতিবারের দিকে। মানে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 23 তারিখের দিকে। বিশেষ করে আমাদের শুক্রবারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল। কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, বরিশালের দিকে, কলকাতা, এদিকে আমাদের খড়গপুর, ধানবাদ, জামশেদপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, এইদিকে আমাদের আলিপুরদুয়ারের দিকে, শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে 2 দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের নদিয়া, মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল 4টের দিকে 2 বর্ধমান, বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের একটি নিম্নচাপ অক্ষরেখায় তৈরি হবে ঠিক 24 তারিখের দিকে। এর প্রভাবে 23 তারিখ থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দিনভর। 23 তারিখে বৃষ্টিপাত আমাদের সিএমডাব্লিউএম মডেল থেকে দেখাচ্ছে এবং আমাদের 24 তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 24 তারিখে এবং 25 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ ভোর 8টার দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে প্রচণ্ড ভারী প্রবল ভারী বৃষ্টিপাত হবে। ফিরোজপুরের দিকে হবে, বইদিকে মাতবাড়িয়ার দিকে হবে, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, এদিকে মাদারীপুর, ফিরোজগঞ্জের দিকে, মতিহাটের দিকে প্রচণ্ড ভারী। এই বৃষ্টিপাতটি যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ একাধিক জায়গায় জলমগ্ন হতে পারে। বিশেষ করে আমাদের কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি প্রভাব থাকবে
দুই চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী প্রভাব থাকবে। গঙ্গাসাগরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে। বিশেষ করে নামখানার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জয়নগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে 3 থেকে 4 দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর 12টার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সোমবার 25 তারিখের দিকে এবং বিকেলবেলাও টানা বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে এবং 26 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে টুকটাক বৃষ্টিপাত লেগে থাকবে 27 তারিখ। 28 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং 29 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং 30 তারিখেও হালকা থেকে মাঝারি মানে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে আগামী 8 থেকে 10 দিন। সবথেকে বেশি প্রভাব থাকবে 22 তারিখ থেকে 26 তারিখ অবধি। সব থেকে প্রবল প্রভাব থাকবে 24, 25 এবং 26 তারিখে। এবং দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, কোথাও কোথাও মেঘলা আসছে মানে পূর্ব দিক দিয়ে ক্রমশ আকাশে মেঘ ঢুকতে শুরু করতেছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদের খড়গপুর, আরামবাগ, এদের বর্ধমান, শান্তিপুর, এদের চন্দননগর, কলকাতার আশপাশে আংশিক মেঘলা। দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। হ্যালো বন্ধুরা, আজকে 19 আগস্ট আমি উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে কালিম্পং, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবার কোচবিহার। বাকি উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের 27 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকের দিকে আমাদের উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। বাকি 4-5 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে দার্জিলিংয়ের দিকে হবে, কোচবিহার, এদিকে 2 দিনাজপুর, মালদার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গের 7-8 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং 21 তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিলোমিটার করে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে 21 তারিখে 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। বাকি 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে কোচবিহার, 2 দিনাজপুর, এদিকে মালদার দিকে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আমাদের উত্তর চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।